দৈনিক প্রথম আলো প্রথম পাতার অধিকাংশই বরাদ্দ করেছে গরমের খবরের জন্য। প্রধান শিরোনাম, ঢাকার বাতাসে উত্তাপ বাড়াচ্ছে 5 ধরনের ক্ষতিকর গ্যাস। এসব গ্যাস বাতাস ও ভূপৃষ্ঠকে আরও উত্তপ্ত করে তুলছে। এই ধরনের গ্যাস বেশি সৃষ্টি হচ্ছে গুলিস্তান, ধলপুর, বনশ্রী, হাজারীবাগ, বঙ্গবাজার, রায়েরবাজার, ধানমন্ডি ও উত্তরার ময়লার ভাগাড় থেকে। অন্য শিরোনামে প্রথম আলো বলছে, তীব্র তাপপ্রবাহে মৃত্যু বাড়ে, হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ। আরেকটি খবর হচ্ছে যে গাছ জলাশয়হীন কনক্রিটের শহরে বাড়ছে গরম। দৈনিক প্রথম আলোর অন্য একটি খবর উপজেলা নির্বাচন নিয়ে, শিরোনাম, মন্ত্রী এমপিদের স্বজনদের সরে দাঁড়াতে গড়িমসি। চালের দাম নিয়ে প্রথম আলোর একটি খবর, যার শিরোনাম, 5 বছরে মোটা চালের দাম বেড়েছে 56%। সড়ক দুর্ঘটনা সংক্রান্ত খবর প্রথম আলোর প্রথম পাতার নিচের দিকে, ঘন ঘন বাঁক, চলে অবৈধ যান। এটি হচ্ছে ঢাকা খুলনা মহাসড়ক নিয়ে। 1 বছরে দুর্ঘটনায় এই মহাসড়কে 55 জন মারা গেছে এবং দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে মহাসড়কে রিক্সা, ভ্যান, ইজি বাইক সহ স্বল্প গতির অবৈধ 3 চাকার যান। দৈনিক যুগান্তরও প্রধান খবর করেছে গরম নিয়ে, যার শিরোনাম, খরতাপে বিপর্যস্ত জীবনযাত্রা, 6 জেলায় হিট স্ট্রোকে 6 জনের মৃত্যু। এই যুগান্তর আজকে এটা ছবি ছাপিয়েছে এবং এতে দেখা যাচ্ছে যে তীব্র গরমে সড়কের বিটুমিন গলে যাচ্ছে। সড়ক পার হওয়ার সময় জুতা আটকে গিয়েছে এক নারীর। রাজনীতির খবর যুগান্তরের প্রথম পাতার একটু নিচের দিকে, এর একটি হচ্ছে উপজেলা নির্বাচন নিয়ে, এমপি মন্ত্রীর স্বজন নিয়ে জটিলতা আওয়ামী লীগে। আর অন্য খবরটিতে, ঢাকায় বড় সমাবেশ করতে চায় বিএনপি, এমন শিরোনামে। দীর্ঘদিন পরে রাজপথে আবার সক্রিয় হয়ে উঠছে বিএনপি। এই লক্ষ্যে শ্রমিক দিবসে ঢাকায় বড় সমাবেশ করতে চায় তারা। বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ে যুগান্তরের খবরের আজকে শিরোনাম, বৈদেশিক মুদ্রা রিজার্ভ লক্ষ্যমাত্রায় কাটছাট। 2023-24 অর্থ বছরে মোট লক্ষ্যমাত্রা $30 বিলিয়ন রিজার্ভের। সংশোধিত লক্ষ্যমাত্রা এখন করা হয়েছে $29.1 বিলিয়ন। দৈনিক সমকালও তার প্রধান খবর আজকে করেছে গরমকে নিয়ে, যার প্রধান শিরোনাম, সুসময়ে হঠাৎ বিপদে কৃষক। এটি হচ্ছে তাপপ্রবাহে ধানক্ষেত শুকিয়ে যাচ্ছে, আমের গুটি ঝরছে, লিচুর উৎপাদন কমার শঙ্কা, আর কোরবানির আগে গরু মুরগি মারা যাচ্ছে, যা নিয়ে খামারিরা দুশ্চিন্তায় আছে। এই নিয়ে প্রতিবেদনটি। অন্য আরেকটি প্রতিবেদনে সমকাল বলছে, তাপপ্রবাহের কবলে 51 জেলা, 7 জনের মৃত্যু। সমকালের প্রথম পাতার আরেকটি খবর, সিসি ক্যামেরা অন্ধ রেখেই চলছে ট্রেন। এতে বলা হচ্ছে যে নতুন আনা ট্রেনের বগিগুলোতে সিসি ক্যামেরা থাকলেও সেটি চালু করার ব্যাপারে উদাসীন রেলওয়ে। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সমকালের খবর, কড়া বার্তার পরও মাঠে মন্ত্রী এমপির স্বজন। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, মিরপুরে শালা দুলাভাই ভাগ্নের অবৈধ সাম্রাজ্য। অন্য আরেকটি শিরোনামে কালবেলা বলছে, দ্বিতীয় ধাপেও মাঠে স্বজনেরা, আছে বিএনপি জামায়াতও। আওয়ামী লীগ বিএনপির রাজনীতি ঘিরে দৈনিক কালবেলার একটি খবরের শিরোনাম, রাজনীতিতে ফিরছে পাল্টাপাল্টি কর্মসূচি। কালবেলার শেষ পাতায় বিশ্ব ধরিত্রী দিবসকে ঘিরে একটি বিশেষ প্রতিবেদন, যার শিরোনাম, পলিথিন প্লাস্টিকের বর্জ্যে বিপন্ন দেশ।